রেস্টিং। কথা শুনতে পাচ্ছ না তো? রেস্টিং। অনেক অনেক সিঁড়ি চড়ে সেই প্যাগোডায় চলে এসেছি, যেটার নাম বলছিলাম যে নিচে ঠিক শিওর ছিলাম না। এটার নাম হচ্ছে চিউরেতো প্যাগোডা। তো এটা একটা খুবই আইকনিক একটা প্লেস এবং ইনস্টাগ্রামে এই প্যাগোডার ছবিটা ভীষণই ফেমাস। সেই ছবিটা অ্যাকচুয়ালি তুলতে এখান থেকে হবে না, সেটা অন্য জায়গা থেকে তুলতে হবে, যেটাতে এই প্যাগোডাটাও দেখা যাবে এবং মাউন্ট ফুজিটাও দেখা যাবে। তো এর ভেতরে ঢোকা যায় না, এটা এরকমই দেখতে হয় এবং তারপর চলে যাব আরও ওপরে, যেখান থেকে ছবি তুলি। এই হলো সেই আইকনিক চিউরেতো প্যাগোডা, মানে নিচে যেটা দেখলে সেটাই, তার মাথাটা এবং তার সাথে মাউন্ট ফুজি, যেটা বলছিলাম যে আইকনিক ফটো প্লেস আর কি, সবাই দেখতেও আসে এবং খুব ইনস্টাগ্রামেবল। তো এটা ছবি তোলা হয়ে গেছে এবং এখানে প্রচুর লোক, যদি একটু ক্যামেরাটা প্যান করলেই বুঝতে পারবে যে প্রচুর মানুষ শুধু এটারই ছবি তুলছে। এবং দেখতে পাচ্ছ ছাতা টাতা নিয়ে ড্রেস নিয়ে চলে এসছে, মানে ট্র্যাডিশনাল ড্রেস নিয়ে চলে এসছে, বিকজ যেহেতু প্যাগোডা তো ড্রেস পরলে ভাল লাগে। আমিও একটু ভেবেছিলাম যে ওদের কাছ থেকে ছাতাটা চাইবো, বাট এখনো চেয়ে উঠতে পারিনি, দেখি। প্যাগোডা থেকে এবার ফিরে যাচ্ছি কাওয়াগুচিগো স্টেশনে। সেখান থেকে একটা সুন্দর লেক আছে, অনেকগুলো লেক আছে কাওয়াগুচিগো স্টেশনের যে পাশাপাশি যে লেকটা আছে সেইখানটা যাব। সেখানে একটা রোপওয়ে আছে দারুণ, যেখান থেকে দারুণ ভিউ, সেখানটা যাব। একটু কিছু খাওয়া দাওয়াও করতে হবে, সব কিছুই হচ্ছে আর কি। ট্রেনটা তো দেখলে দারুণ সুন্দর, মানে ভীষণ সুন্দর দেখতে। সব কটা ট্রেন, বুলেট ট্রেন তো তোমাদের দেখাবোই, কিন্তু সব কটা ট্রেন যে কি ভালো দেখতে। যাই হোক, সব কিছুই হলো। এবার লেকে গিয়ে একটু ঘোরাঘুরি হবে, একটু রোপওয়ে রাইড হবে। আস্তে আস্তে কথা বলছি, তার কারণ এখানে সবাই আস্তে আস্তে কথা বলা পছন্দ করে। এই যে ট্রেনটা দেখছো, তোমরা সবাই জানো অ্যানিমি আমার দারুণ পছন্দ। মাঝে মাঝে ইনস্টাগ্রামে আমি নানা রকম নিজের অ্যানিমি বানিয়ে ছবি পোস্ট করি। এটা হচ্ছে পুরো ট্রেনটা অ্যানিমি ট্রেন, মানে বিভিন্ন ওরকম ক্যারেক্টার্স এবং অ্যানিমিতে ভর্তি, মানে ওই পেন্ট ওই পোস্টারে ভর্তি একটা ট্রেন। বিউটিফুল কাওয়াগুচিগো লেক, চারদিকে পাহাড়, আর এই যে দেখতে পাচ্ছ যেটার কথা বলছিলাম, ফুজি প্যানোরামিক রোপওয়ে। এখানে যাব। বৃষ্টিও শুরু হয়ে গেছে, তো বাইরে এরকম ঘুরু ঘুরু করা যাবে না, রোপওয়েতেই যাব। এবং রোপওয়ে থেকে যা শুনেছি যে দারুণ ভিউ, অবভিয়াসলি হওয়ারই কথা, এবং একটা টপ অ্যাঙ্গেল থেকে পুরো কাওয়াগুচিগো লেকটাকে দেখতে পাবো, এক্সপেক্ট করছি।
যদি মাউন্ট ফুজিটা পরিষ্কার থাকতো কালকের আর পরশু দিনের মতন, মানে গতকাল পরশু দিনের মতন, তাহলেই পুরো শহরটার সাথে মাউন্ট ফুজির একটা দারুণ ভিউ পাওয়া যেত। মানে দেখে তো বুঝেছি পুরো শহরটা এবং পেছনে মাউন্ট ফুজি অল্প অল্প দেখা যাচ্ছে। একদম টপে চলে এসেছি, মানে রোপওয়েতে উঠেও তারপরেও সিঁড়ি দিয়ে উঠেও এটা টপ একটা টেরেস মতন করা আছে, সেখান থেকে পুরোটার ভিউ পাওয়া যায়, ইনক্লুডিং মাউন্ট ফুজি, ইনক্লুডিং লেক অ্যান্ড এভরিথিং। মানে এখান থেকে সো লাস্ট রাইড ফর টুডে এবং লাস্ট রাইড ফর ফুজি অলসো, তার কারণ কাল চলে যাব ফুজি থেকে টোকিও। তো এটাকে বলে কাওয়াগুচিগো বোট রাইড। বোটটা সামনেই তোমরা দেখতে পাচ্ছ, দারুণ দেখতে। আমার তো দেখতে ভালো জিনিস খুব ভাল লাগে। যাই হোক, এখানে আরেক ধরনের ছোট ছোট সেই ওই ওই ডাক যেগুলো দেখিয়েছিলাম, সেগুলো আবার নিজেরা প্যাডেল করে নিজেদের চালাতে হয়। তো আমার সারাদিন পরে এখন নিজে চালানোর কোনো ইচ্ছে নেই, এবং দারুণ সুন্দর বোট যদি থাকে তাহলে বোটেই যাব, এই বোটেই যাব। বোট রাইড শেষ, কিন্তু যেটা হলো ওই যে ওপরে গিয়ে পাকামো করে যে হাত তুলে টাইটানিক পোজ দিতে গেলাম, তাতে বেশ ঠান্ডা লেগে গেল। চারদিকে বরফের হাওয়া আর প্রচন্ড খিদে পেয়েছে। সারাদিন প্রচুর দৌড়াদৌড়ি করেছি, কিন্তু টুকটাক কিছু খাওয়া হয়নি, শুধু একমাত্র ওই একটা আইকনিক কুকিজ খাওয়া হয়েছে, মাউন্ট ফুজি মতন দেখতে যে কুকিজ। এইবার প্লিজ কিছু খাবো, তোমরাও যাও, প্লিজ টেক রেস্ট, এবং নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই। Welcome to Tokyo.